দর্শক খুব সিম্পল একটি প্রশ্ন আসে যে আমার কোমরে ব্যথা হয়েছে, আমি কী ধরনের শেক নেব? আমি গরম শেক নিব নাকি ঠান্ডা শেক নেব? তো কোমরে ব্যথা আপনার কারো অ্যাকিউট পেইন হতে পারে, কারো ক্রনিক পেইন হতে পারে, অর্থাৎ দীর্ঘদিনের কোমরে ব্যথা হতে পারে। কেউ গতকাল বা আগের দিন ব্যথা পেয়েছে, অর্থাৎ প্রচণ্ড ব্যথা, সেরকম ব্যথা নিয়েও আসতে পারে। তো কাজেই আমার টিপস হচ্ছে যে যখন অ্যাকিউট পেইন, যে ব্যথাটা প্রচণ্ড ব্যথা হঠাৎ পেয়েছেন, সেই জায়গায় আমরা কোথাও আঘাত পেলে আমরা কি করি? আমরা ঠান্ডা সেক নিই। তো এইটা মনে রাখবেন যে আমার হঠাৎ ব্যথা হয়েছে, আমার কোনো না কোনোভাবে হয়তো চোট লেগেছে বা আঘাত পেয়েছি আমি, তো সেখানে আপনি অবশ্যই ঠান্ডা কোল্ড কম্প্রেশন দিবেন। আর যখন একজন মানুষ ক্রনিক পেইনে আক্রান্ত থাকেন, অর্থাৎ দীর্ঘদিনের কোমরের ব্যথায় ভোগেন, তার ক্ষেত্রে যখন মাঝে মধ্যে একটু ব্যথা বেড়ে যায় বা সেই ক্ষেত্রে বা ব্যথা আছে, সেই ক্ষেত্রে উনি গরম সেক দিবেন। তো সেক দেওয়ার নিয়ম হচ্ছে আপনি ঠান্ডা সেক দেন আর গরম সেক দেন, দুইটাই ব্যথা কমায়। তো যে সঠিক জায়গায় সঠিক সেক না দিলে ব্যথা বেড়ে যাবে উল্টা। তো একটি সেক কমপক্ষে 15 থেকে 20 মিনিট করে দিবেন, 2 থেকে 3 বেলা সেক দিতে হয়। তো কাজেই সেক দেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং গরম সেকের জায়গায় ঠান্ডা সেক, ঠান্ডা সেকের জায়গায় গরম সেক দিয়ে অনেকেই ব্যথা বাড়িয়ে নিয়ে আমাদের কাছে আসেন। কাজে এই ভুলটা যাতে কখনো না হয়।